অনুব্রতকে ব্যাগ গোছাতে বললেন শুভেন্দু। বোলপুরে মাটিতে দাঁড়িয়েই 6 বছরের জন্য জেলে পাঠানোর হুঁশিয়ারি। বোলপুর থানার আইসিকে ফোনে অনুব্রত মণ্ডলের কুরুচিকর মন্তব্যের ঘটনায় প্রতিবাদে নারী সম্মান যাত্রা বিজেপির। এদিন বোলপুরে যখন নারী সম্মান যাত্রা করছেন শুভেন্দু, ঠিক তখনই পার্টি অফিসে মিটিংয়ে ব্যস্ত অনুব্রত মণ্ডল। এই রাজ্যে যদি যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী থাকতেন, খপাস করে ধরত। এদিন অনুব্রত মণ্ডলকে তীব্র আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বোলপুরের আইসিকে যে ভাষা বলেছেন, বোলপুরের স্ত্রী এবং মাকে নিয়ে মুখে আনা যায় না, কানে শোনা যায় না। বলুন, ওপারে দর্শক আসন থেকে উত্তর আসে না বিরোধী দলনেতার সংযোজন, তাহলে কি করা উচিত? এই রাজ্যে যদি যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী থাকতেন, খপাস করে ধরত এবং নিয়ে যেত। 14 দিন রিমান্ডে থাকতে হতো। প্রত্যেক দিন শুকনো লঙ্কা জ্বালানো হতো এবং তার নাকে ঢোকানো হতো। তিনি আরও বলেন, গোটা বীরভূম, বোলপুর শহর সকলে রাস্তায় নেমেছে। এই জনতার গর্জন প্রমাণ করে দিচ্ছে মমতার ঘনিষ্ঠ অনুব্রত যা বলেছে। বোলপুরের আইসির মা শুধু নন, গোটা বাংলার মহিলার মর্যাদায় আঘাত লেগেছে। গ্রেপ্তার চাই, 6 বছর জেলে রাখতে হবে। বীরভূমের মাটিতে নারীদের সম্মান নিয়ে শুভেন্দু সোচ্চার হওয়ার দিনই পাল্টা তার বিরুদ্ধে মহিলাদেরকে অসম্মানের অভিযোগ তুলল তৃণমূল। রবিবার সন্দেশখালীতে গিয়ে শুভেন্দু অধিকারীর করা বক্তব্যের প্রেক্ষিতে তাকে নিশানা করেছেন তৃণমূলের মহিলা সাংসদরা। অনুব্রত মণ্ডলের পুলিশকে কদর্য আক্রমণের প্রতিবাদে সোমবার পথে নেমেছেন শুভেন্দু অধিকারী। তার নেতৃত্বে বীরভূমে নারী সম্মান যাত্রা করেছেন বিজেপি। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ তুলে কলকাতার রাস্তায় নেমেছিল তৃণমূল মহিলা কংগ্রেস। তার ফোনে অনুব্রত মণ্ডলের কুরুচিকর মন্তব্যকে হাতিয়ার করে রাস্তায় নামল বিজেপি। শুধু বোলপুর নয়, রাজ্যের একাধিক জায়গায় নারী সম্মান যাত্রা করল বিজেপি।